পথশ্রী রাস্তাটি প্রকল্পে তৈরি রাস্তা ৩ মাসের মধ্যে বেহাল হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। বেহাল রাস্তা সংস্কার না করা হলে আন্দোলনের হুমকি দিয়েছেন বাসিন্দারা। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে 2023 সালে 28 মার্চ কামাখাগুড়ি হাইস্কুল থেকে চরকতলা হয়ে রায়ডাক সেতু পর্যন্ত 2400 মিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়। 39,28,359 টাকা ব্যয়ে ওই রাস্তাটি নির্মাণ করা হয়। 2023 সালে 8 সেপ্টেম্বর রাস্তা তৈরি কাজ শেষ। রাস্তা তৈরি 3 মাসের মধ্যে সেটি বেহাল হয়ে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তা তৈরির কাজ নিম্নমানের হয়েছে বলেই রাস্তাটি এত তাড়াতাড়ি বেহাল হয়ে পড়েছে, যার ফলে বিস্তীর্ণ এলাকার মানুষ ওই পথ দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন। বিষয়টি নিয়ে জেলা পরিষদ কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নিক, এমনটাই চাইছেন স্থানীয় বাসিন্দারা। এটা হলো কয়েক মাস না, বানানোর 1 সপ্তাহের মধ্যেই এলাকার এই চরকতলা এলাকার সমস্ত মানুষ এবং এখান থেকে পারাকটা যাওয়ার যে মানুষ আছে তারা দেখেছে যে 1 সপ্তাহের মধ্যেই সেই নেপাল সাহার বাড়ির কাছাকাছি সেখানে প্রায় 10-15 ফুট জায়গা এই 1 সপ্তাহের মধ্যেই সমস্ত পিচ উঠে গেছে। পিচটা যেভাবে দেওয়া হয় সেটা আমাদের যে কর্মকর্তারা যারা এটা চার্জে থাকেন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির যে চেয়ারম্যান আছে বা অন্যান্য যারা আছেন, তারা এগুলো একদম লক্ষ্য করেন না। কিসের ভিত্তিতে লক্ষ্য করেন না সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন বা জানেন যে এই রাস্তাটি এই 2-2.5 মাসের মধ্যে একদম সম্পূর্ণরূপে শেষ হয়ে যেতে চলছে, আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে। এই রাস্তাটি পুনর্নির্মাণ যে সিস্টেমটা আছে, যিনি কন্ট্রাক্টারি করেছেন, যিনি কাজ করেছেন, উনি যেন পুনরায় বা জেলা পরিষদ পুনরায় যেন সেই রাস্তাটি, একটা রাস্তা করার পরে যে টাকা লাগে সেই বরাদ্দের টাকা সমস্ত টাকা খরচা হয় না, কারণ সে যে ভিটামিনটা দেওয়া হয়, ভিটামিনটাকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়, তার সঙ্গে আরও ভেজাল দেওয়া হয়, যার জন্যে ভিটামিনটা এটাকে ধরে রাখতে পারে না। অল্প বৃষ্টি হলেই বা রৌদ্র বেশি হলেই সেই রাস্তা শেষ হয়ে যায়, ফেটে যায়, ভারী যানবাহন গেলে সঙ্গে সঙ্গে উঠে যায়, এই সমস্ত অবস্থাগুলো হয়। এদিকে তাদের লক্ষ্য নেই, ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কন্ট্রাক্ট হবে কবে সেই আশায় আমার কন্ট্রাক্টররা থাকেন, এবং এটা যারা করান তারাও সেই ইন্টারেস্টে নিয়েই থাকেন। এই যার জন্যই এই অবস্থাটা সমস্ত গাফিলতির জন্য। আর এর মধ্যে যে একটা রফা বা মুনাফা আছে সেটাও সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে এই অবস্থার সমস্ত জায়গাতেই চলছে। তারই একটা অঙ্গ হিসাবে আমাদের এই রাস্তা, এই ঘটনা ঘটেছে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে জেলা পরিষদের কাজ এটা যে 2.5 কিলোমিটার আমরা জানি রাস্তা, কিন্তু অ্যাকচুয়ালি 2.5 কিলোমিটার না, আমাদের ফিতা দিয়ে মাপা আছে, এটা হাইয়েস্ট 1.5 কিলোমিটার রাস্তা হবে এইটুক রাস্তা, কিন্তু 2.5 কিলোমিটার পয়সা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা চাচ্ছি রাস্তাটি পুনর্নির্মাণ হোক, এবং যেভাবেই হোক মানুষ যেন চলতে পারে, গাড়ি নিয়ে, মোটর সাইকেল নিয়ে সেখানে একটা ভারী দুর্ঘটনা যেন না হয়, সেই দিকে লক্ষ্য রেখে রাস্তাটিকে পুনর্নির্মাণ করে জনগণের চলার সুবিধা করে দেওয়া হোক, এটুকুই আমরা চাচ্ছি। আপনার নাম? আমার নাম অধীর বিশ্বাস, আমি 10/173 অংশের পঞ্চায়েত সদস্য। ধন্যবাদ। এই রাস্তাটা হওয়ার 3 মাসের মধ্যে রাস্তাটা নষ্ট হয়ে যায়। কাজটা তো গভর্নমেন্টে অনেক টাকা দিয়েছিল কাজটা করার জন্য, প্রায় 30-40 লক্ষ টাকা হয়তো দিয়েছিল, কিন্তু রাস্তাটা ভালো হয় নাই। মানুষের এই রাস্তায় আর লক্ষ লক্ষ লোক যাতায়াত করে, কিন্তু এই রাস্তা দিয়ে এখন সবজি রুটি নিয়ে অনেক লোক যায়, কিন্তু যেতে পারছে না। প্রবলেম হচ্ছে মানুষের, এই যে রাস্তার কন্ডিশন খারাপ। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যেন কর্তৃপক্ষ এটা নিয়ে, মানে উপর মহলে কর্তৃপক্ষ এটাকে নিয়ে মানে রাস্তাটা ঠিক করার জন্য ব্যবস্থা করে। আপনার নাম? আমার নাম বাবুলাল সরকার, স্থানীয় বাসিন্দা। স্থানীয়।
এই রাস্তা তো শুধু একটা রাস্তা নয়, পশ্চিমবঙ্গের যতগুলো রাস্তা ইদানিংকালে তৈরি হয়েছে পথশ্রীর নামে। দেখবেন, আপনারা ভালো করে মনে রাখবেন, এই রাস্তাটি তৈরি হওয়ার পূর্বে কামাখ্যাগুড়ি বাজারে থেকে শুরু করে এখানে একটি স্কুল আছে, সেই স্কুলে একটি ভালো মঞ্চ করে শাসক দলের পক্ষ থেকে প্রশাসনের লোক এসে ঢাকঢোল পিটিয়ে তারা পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন করলেন। এই রাস্তা উদ্বোধন করবার পরে রাস্তা শেষ হওয়া পর্যন্ত একজন শাসক দলের প্রতিনিধি এসে রাস্তাটি তদারকি করেন। কিসের স্বার্থে তারাই বলতে পারবে। আর একটি বিষয়, যে শাসক দলের আলাপ ছেড়েই দিন, কথা বাদই দিন, আপনারা সারা রাজ্য জুড়ে দেখতেই আছেন যে কী পরিস্থিতি তাদের। কিন্তু যে ঠিকাদারি সংস্থা যেখান থেকে ঠিকাদারি নেয়, ঠিকা দেয় যাদের, যে জেলা পরিষদ থেকে এই রাস্তাটি হয়েছে, একজন আমলা এলেন না রাস্তাটা তৈরি করা শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে ঠিকাদার সংস্থাগুলো তো চাইবে তারা মুনাফা করবার জন্য কম দামের মাল, গুণগত মান কম দিয়ে, খারাপ দিয়ে রাস্তা তৈরি করতে, ওদের মুনাফা করবার জন্য। কিন্তু এটা ধরার জন্য তো একটি নির্দিষ্ট দপ্তর রয়েছে, সেই দপ্তর তারা এসে তদারকি করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই রাস্তাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু সেই ঠিকাদারি সংস্থার যে তদারকি করবার জন্য যে জেলা পরিষদের যে আমলারা রয়েছেন বা সরকারি কর্মচারী পদাধিকারী রয়েছেন, তারা এসে রাস্তাটি দেখলেন না। আরেকটি দুঃখের বিষয় যে আমরা তো এই সমাজেই থাকতে হবে, এই সমাজের মানুষ হিসেবে বলছি যে এই রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, এই পারকাটা থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের একমাত্র চলাচলের পথ এটাই ব্যবহার করেন। এত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তাদের যে দুর্ভোগ বর্ষার সময়, আমরা এক যুগ এই ভোগান্তি আমরা ভুগেছি, এক যুগের বেশি। সেই বামফ্রন্ট সময়কালে এই রাস্তা হয়েছিল, তার পরবর্তী সময় রাস্তা আর সংস্কার হয়নি। রাস্তা সংস্কার যখন হলো তখন এই গুণগত মান আপনারা দেখতে পারলেন। তো আমরা বলতে চাইছি যে যারা রয়েছেন, সরকারি আধিকারিকরা রয়েছেন, শাসক দলের যারা নেতৃত্ব রয়েছেন, তাদের কাছেও আমাদের অনুরোধ, এই এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে, যে রাস্তাটি এখনই এই 6 মাস হয়নি, রাস্তা ভেঙে নষ্ট হয়ে গেছে। রাস্তা যখন কমপ্লিট হলো তার 1 মাসের মধ্যে রাস্তা ভেঙে গেছে। তো এই সংস্থাগুলোকে দেখবার জন্য এবং রাস্তাগুলোকে ঠিক করবার জন্য আমাদের দাবি রয়েছে। এই এলাকার যে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরও দায়িত্ব রয়েছে, সাধারণ মানুষের জন্য তারা এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, তাই সাধারণ মানুষের জন্য তাদের কাজ করতে হবে। আমরা যদি এই রাস্তা দেখব, আমরা আর কিছুদিন দেখব, যদি ঠিক না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম বিকাশ সরকার, স্থানীয় বাসিন্দা। স্থানীয়।